প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে এস আলম অ্যাকাউন্টিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শিপন আলম স্যার। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের একটি চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটি হচ্ছে ইন্ডিসেস অর্থাৎ সূচক। এই সূচক চ্যাপ্টার সম্পর্কে আমরা একটু প্রাথমিক ধারণা নিব আজকের ক্লাসে। তো আমরা দেখি যে সূচক সম্পর্কে আমরা আজকে কি আলোচনা করব। এটি হচ্ছে তোমাদের বইয়ের চ্যাপ্টার নাম্বার 2.1 ইন্ডিসেস, যার বাংলা অর্থ হচ্ছে সূচক। প্রথমে আমরা জানি যে সূচক বলতে আসলে কি বোঝায়। দেখো লেখা আছে যে সূচক অর্থ শক্তি বা ঘাত বা পাওয়ার। সূচক মানে শক্তি, ঘাত, আর ইংরেজিতে বলা হয় পাওয়ার। যেমন আমরা টু দি পাওয়ার বলি, যে 2 to the power 4, 2 to the power 6, 2 to the power 9। এই যে 4 বললাম, 6 বললাম, 9 বললাম, এইগুলোকে বলা হয় পাওয়ার। এইগুলোকেই বলা হয় সূচক। দেখো এরপরে কি বলা হয়েছে, কোনো গুণফলে একই উৎপাদকের যতবার পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ একই সংখ্যা যতবার আসবে, বারবার আসবে, তাকে উৎপাদকটির সূচক বলে। কোনো গুণফলে একই উৎপাদক যতবার আসবে তাকে হচ্ছে ততবারকে বলা হয় উৎপাদকটির সূচক। যদি তোমরা একটা উদাহরণ দেখো, যে কোনো এ কে, মনে করো যে এ হচ্ছে একটা উৎপাদক, এ হচ্ছে একটি সংখ্যা, এই এ কে ওই সংখ্যা দ্বারা, অর্থাৎ এ কে এ দ্বারা এন বার গুণ করলে এ টু দি পাওয়ার এন হয়। অর্থাৎ এ কে তুমি যদি 2 বার গুণ করো তাহলে হবে এ টু দি পাওয়ার 2 অথবা এ স্কোয়ার বলে। এ কে তুমি যদি 3 বার গুণ করো, 3 বার গুণ করো তাহলে হবে এ কিউব অথবা এ টু দি পাওয়ার 3। একে যদি তুমি 4 বার গুণ করো তাহলে এ টু দি পাওয়ার 4 হবে। এই এন মানে হচ্ছে ওইটাই, এন মানে 2, এন মানে 3, এন মানে 4। তার মানে একে এ দ্বারা তুমি যদি এন বার গুণ করো তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এন। এটা হচ্ছে যে আমাদের সংজ্ঞায় বলা আছে। তাহলে আমরা এটাকে কিভাবে দেখাই, এই যে দেখো এ আমি গুণ করেছি, এ আমরা গুণ করেছি, এ গুণ এ গুণ এ, এভাবে যদি আমরা এন পর্যন্ত যদি গুণ করতে থাকি তাহলে আমার দাঁড়াবে এ টু দি পাওয়ার এন। এ টু দি পাওয়ার এন মানে এন কে তুমি যদি এ কে তুমি যদি 2 বার গুণ করো, এ কে তুমি যদি 2 বার গুণ করো তাহলে আমরা পাবো কি এ স্কোয়ার। সো এই যে 2, যেটা এই 2 হচ্ছে আমার এন এর মান। এন দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে এ কে তুমি এ দ্বারা কতবার গুণ করবা। তো এ কে আমি এ দ্বারা গুণ করলাম 2 বার, এই কারণে আমার এর পাওয়ার হচ্ছে, এর শক্তি বা ঘাত হচ্ছে 2। আবার তুমি যদি 3 বার গুণ করো তাহলে এখানে পাওয়ার চলে আসবে 3, অর্থাৎ এ টু দি পাওয়ার 3। সো 3টা হচ্ছে তখন আমার এর শক্তি বা ঘাত অথবা পাওয়ার। ওকে, এরপরে আসো এখানে এ টু দি পাওয়ার এন কে, এ টু দি পাওয়ার এন কে এ এর এন তম ঘাত, এ টু দি পাওয়ার এন কে এ এর এন তম ঘাত বা শক্তি বলা হয়, যেটা আগেই বললাম। এ কে বেজ, এ হচ্ছে আমার বেজ আর তার পাওয়ার হচ্ছে এন। এ হচ্ছে বেজ, এই যে এ টু দি পাওয়ার এন, এ হচ্ছে আমার বেজ আর এন হচ্ছে তার পাওয়ার বা শক্তি, এই যে বেজ বা ভিত্তি বলা হয়। এরপরে আমরা আসি সূচকের প্রকারভেদ। সূচক প্রধানত 2 প্রকার। দেখো, যত মূলদ সূচক, তোমরা নাম্বার সিস্টেমে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এ সম্পর্কে ধারণা পেয়েছো। সো মূলদ সূচক, যেটাকে ইংরেজিতে বলা হয় রেশনাল ইন্ডেক্স, আর একটা হচ্ছে অমূলদ সূচক, যেটাকে বলা হয় ইরেশনাল ইন্ডেক্স। নাম্বারের ক্ষেত্রে আমরা শিখেছি রেশনাল নাম্বার আর এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। তো মূলদ সূচকের মূলদ সংখ্যা আমরা কি জানি, মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়।
পি বাই কিউ আকারে প্রকাশ করলে একটা পূর্ণ সংখ্যা আসে, আর যদি দশমিক সংখ্যা আসে তাহলে পৌনঃপুনিক আসে, সেটাকে বলে মূলদ সংখ্যা। তো মূলদ সূচকের ক্ষেত্রে এরকম যে এখানে ওই সূচকটা নির্দিষ্ট থাকবে, হুম, এবং যদি দশমিক হয় তাহলে তার মান কি হবে, পৌনঃপুনিক হবে। আর অমূলদ সূচকের ক্ষেত্রে হচ্ছে ওই অমূলদ সংখ্যার মতোই, যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, দশমিক সংখ্যা আসে, দশমিক হলে এটা পৌনঃপুনিক হয় না, অবিরাম চলতেই থাকে। সো অমূলদ সূচকের ক্ষেত্রে এরকম যে যে সূচক তোমার, আমরা দেখব যে সংজ্ঞায় কি বলে। এখন মূলদ সূচক দেখো, মূলদ সূচকের এই সংজ্ঞাটা দেওয়া আছে, আমরা প্রথমে 1 নম্বর নিয়ে আলোচনা করি। যে মূলদ সূচককে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ধনাত্মক সূচক, ধনাত্মক যেটা প্লাস, পজিটিভ। এই যে এ টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে এন কে বলা হয় ধনাত্মক সূচক, কারণ এন এর আগে কিন্তু কোনো মাইনাস সাইন নাই, তার মানে পজিটিভ সাইন আছে, প্লাস সাইন আছে, এই কারণে এন হচ্ছে এর ধনাত্মক সূচক। একইভাবে ঋণাত্মক সূচকে আসো, এই যে এ টু দি পাওয়ার, এটা কিন্তু এ ইনভার্স এন, অর্থাৎ এন এর আগে কিন্তু মাইনাস আছে, তো এই কারণে এ ইনভার্স এন এর ক্ষেত্রে মাইনাস এন, এই অংশটা, এই মাইনাস এন কে বলা হয় ঋণাত্মক সূচক। আগেরটা ছিল প্লাস, ধনাত্মক সূচক, এটা হচ্ছে ঋণাত্মক সূচক। শূন্য সূচক, খেয়াল করো যে আমার পাওয়ার হবে শূন্য, বেদ যাই হোক না কেন পাওয়ার হবে শূন্য। এই যে এ টু দি পাওয়ার 0, এর ক্ষেত্রে 0কে বলা হয় শূন্য সূচক। একক সূচক মানে পাওয়ারটা হবে 1, বেদ যাই হোক না কেন তার পাওয়ার হবে 1, তো সেক্ষেত্রে 1কে বলা হয় একক সূচক। আর ভগ্নাংশ সূচক দেখো, এই যে এ টু দি পাওয়ার পি বাই কিউ, এ টু দি পাওয়ার পি বাই কিউ, এই যে পি বাই কিউ যেটা, সেটা হচ্ছে ভগ্নাংশ সূচক। এই পি বাই কিউ হচ্ছে যে তোমার ভগ্নাংশ হলেও এটা কিন্তু তোমার কিন্তু এই মানটা লিমিট হবে, মানটা লিমিট হবে। সো এটা হচ্ছে ভগ্নাংশ সূচক। তো আমরা 5 প্রকারের মূলদ সূচক আমরা দেখলাম। এখন আমরা একটু অমূলদ সূচক দেখি। এই যে তোমাদের অমূলদ সূচক, ইরেশনাল ইন্ডেক্স। তো এ টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে এন এর মান যদি অমূলদ সংখ্যা হয়, অর্থাৎ এই এ যে এখানে এনটা ধরা হয়েছে, এই এন এর মান যদি মূলদ হয় তাহলে আমরা সেটাকে বলি মূলদ সূচক, আর যদি অমূলদ হয় এন এর মান তাহলে আমরা সেটাকে বলবো অমূলদ সূচক। যেমন তুমি দেখো যে এ টু দি পাওয়ার √2, এই √2 কিন্তু একটা অমূলদ সংখ্যা, যেটা আমরা নাম্বার সিস্টেমে প্রমাণ করেছি যে √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √5, √7, √11, √13 এগুলো অমূলদ সংখ্যা। তো যেহেতু আমার পাওয়ার অমূলদ, এই কারণে এই সূচকটাকে বলা হয়, √2কে বলা হচ্ছে অমূলদ সূচক। একইভাবে বি টু দি পাওয়ার, এই যে থার্ড রুট অফ 5, এটাও হচ্ছে আমার অমূলদ সংখ্যা, এই কারণে এটা হচ্ছে অমূলদ সূচক। এ প্লাস বি এর পাওয়ার হচ্ছে এর একটা মান আছে 2 সামথিং, এবং এটা দেখবে যে চলতেই আছে, থামছে না, পৌনঃপুনিকও হচ্ছে না, তার মানে এটা অমূলদ সংখ্যা। সো এখানে প্রথম উদাহরণে √2, দ্বিতীয় উদাহরণে থার্ড রুট অফ 5, তৃতীয় উদাহরণ হচ্ছে এই সূচকগুলো অমূলদ সূচক, কারণ এগুলো অমূলদ সংখ্যা। সো এই হচ্ছে আমাদের মূলদ সূচক আর অমূলদ সূচক। আমরা এর পরে দেখি কি আছে। সূচকের সূত্রাবলী আছে। সূচকের অঙ্ক সলভ করতে গেলে আমাদের কিছু সূত্র শিখতে হবে, আমরা সেই সূত্রগুলো, বেসিক কিছু ফর্মুলা আছে সেগুলো দেখি। সো দেখো, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান, এক্ষেত্রে দেখো আমার বেস দুইটা কিন্তু সমান, এখানে ওয়ে, শুধু পাওয়ারটা ভেরিয়েশন। যদি ইন্টু আকারে থাকে তাহলে আমরা এই বেসটাকে কমন নিব, আর ইন্টু থাকার কারণে পাওয়ার দুইটা যোগ করে দেব, এই কারণে দেখো এম প্লাস এন। একইভাবে যদি তোমার ভাগ আকারে থাকে তাহলে কি হয়, বেস সমান কিন্তু পাওয়ার ভিন্ন, আর মাঝে হচ্ছে ভাগ, তাহলে তখন হচ্ছে আমরা বেসটা কমন নেব এ, আর এম প্রথম যে সূচক এম, আর এই ভাগ থাকার কারণে আমরা এখানে মাইনাস দেব,
ইনটু থাকার কারণে যেহেতু আমরা প্লাস দিয়েছি এম প্লাস এন, ভাগ থাকার কারণে আমরা এম মাইনাস এন দিব। 3 নম্বর ফর্মুলা দেখি যে এ টু দি পাওয়ার এম, আবার তার হচ্ছে এন, পাওয়ার হচ্ছে এন, কিন্তু আমার বেস কিন্তু একটাই এ। তো সেক্ষেত্রে বেসটাকে নিয়ে আমরা পাওয়ার যে দুইটা সেই দুইটা আমরা গুণ করে দিতে পারি। এই যে তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার এম এন। এরপরে দেখো এ বি টু দি পাওয়ার এন, এ বি টু দি পাওয়ার এন, এ এবং বির পাওয়ার কিন্তু এন, এবং এ এবং বি কি ইন্টু আকারে আছে, তাহলে এটাকেও তুমি আলাদা করতে পারো, এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। একইভাবে ভাগের ক্ষেত্রে আসো, এ বাই বি টু দি পাওয়ার এন, তাহলে এই এনটা হচ্ছে এরও পাওয়ার বিরও পাওয়ার, এই কারণে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন। পরের ফর্মুলায় আমরা আসি, এই যে এ টু দি পাওয়ার ওয়ান, যে কোনো বেজের পাওয়ার যদি ওয়ান হয় তাহলে বেজ যা তাই হবে। এই কারণে দেখো এ টু দি পাওয়ার ওয়ান সমান এ, অর্থাৎ বেজ যা তাই। আবার বি টু দি পাওয়ার ওয়ান সমানও কি বি। ঠিক একইভাবে যে কোনো তুমি সংখ্যা নাও, যেমন 6 টু দি পাওয়ার ওয়ান, তো সেখানে কিন্তু মান 6ই হবে, কারণ 6 হচ্ছে একবার গুণ হবে, তো 6ই হবে। এরপরে তুমি আসো 6 নম্বরে, এ টু দি পাওয়ার জিরো, যে কোনো বেজের পাওয়ার যদি জিরো আসে, যে কোনো বেজ, হ্যাঁ যে কোনো বেজ, সেটা এ হোক বি হোক এক্স হোক ওয়াই হোক 100 হোক 200 হোক যাই হোক, যদি তার পাওয়ার জিরো আসে তাহলে তার মান হচ্ছে 1। এই কারণে এ টু দি পাওয়ার জিরো সমান 1, আবার বি টু দি পাওয়ার জিরো সমান 1। 7 নম্বরে আসো, এ ইনভার্স এন, যখনই এ ইনভার্স এন পাওয়ার যখন নেগেটিভ থাকবে তখন ভাঙতে গেলে আমাদের কি ভগ্নাংশ আকারে লিখতে হবে, আর ভগ্নাংশের উপরে লব থাকবে 1, আর নিচে আমার কি তখন এই নেগেটিভ সাইনটা উঠে গিয়ে পজিটিভ এন হবে। এই কারণে 1 বাই এ টু দি পাওয়ার এন, শুধু মাইনাস থাকার কারণে। এরপরে দেখো যে এটাকে বলা nth রুট, nth রুট এ টু দি পাওয়ার এম, nth রুট এ টু দি পাওয়ার এম, এটাকে এভাবে পড়ে nth রুট এ টু দি পাওয়ার এম। তো সমান আমরা বেজ নেই এ, আর এই বেজের সাথে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা যাবে উপরে লব হবে, আর রুটের আগে যেটা ছিল nth আকারে সেটা আমার নিচে চলে আসবে, এর জন্য এ টু দি পাওয়ার এম বাই এন। এরপরে 9 নম্বরে আমরা আসি, যদি এ টু দি পাওয়ার এন সমান বি টু দি পাওয়ার এন হয় তবে এ সমান বি হবে। কারণ কি দেখো যে এ টু দি পাওয়ার এন সমান বি টু দি পাওয়ার এন, আমার পাওয়ার কিন্তু দুইটারই সমান, পাওয়ার কিন্তু দুইটারই সমান, আবার মাঝে সমান চিহ্ন দেওয়া আছে। সো দুইটারই পাওয়ার যেহেতু সমান, আবার সমান চিহ্ন দেওয়া আছে, দুইটাই সমান, তার মানে এ সমান বি হবে, এই কারণে এই যে এ সমান বি। 10 নম্বরে আসো, যদি এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হয় তবে এম সমান এন। কারণ কি এখানে ওইটার বিপরীতে, এখানে দেখো বেস দুইটা কিন্তু সমান, এ সমান এ, এ এ, তারপর মাঝে আবার সমান চিহ্ন দেবো, তো এ আর এ তো একই মান হবে, তারপর মাঝে সমান চিহ্ন, তাহলে এই সমানটা কেন হয়েছে, নিশ্চয়ই এম সমান এন হবে, এই কারণে এম সমান এন। 11তে আসো, যদি এ টু দি পাওয়ার এন সমান কে হয় তবে এ সমান কে টু দি পাওয়ার 1 বাই এন। এটা আমরা আগের ইয়েতেও দেখেছি, কেন কিভাবে হলো দেখো, যে এ টু দি পাওয়ার উভয় পাশে আমরা কি করেছি 1 বাই এন দ্বারা গুণ করেছি, এই যে এ টু দি পাওয়ার এন এ পাশে ছিল আর ওই পাশে ছিল কে, এরপরে আমরা 1 বাই এন দ্বারা উভয় পাশে গুণ করেছি, গুণ করলে এই এন আর এই এন কেটে গিয়েছে, এইদিকে শুধু আছে এ আর ওইদিকে কে টু দি পাওয়ার এন, এভাবে তুমি করতে পারো। 12 নম্বরে দেখো, যদি এ টু দি পাওয়ার এন সমান 1 হয় তবে এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার 0। হ্যাঁ আমরা বলতে পারি এই যে যেহেতু এখানে 1, আর 1 মানে হচ্ছে যে এ টু দি পাওয়ার 0, আমরা এটা কেন নিলাম, কারণ এই যে এখানে এ আছে বেস, এখানেও আমরা এ নিলাম, বেস সমান করলাম, এই কারণে আমরা এখানে 0 নিলাম। তো এই কারণে দেখো এ সমান এ, তার মানে কি সমান হইতে হলে তোমার এন সমান 0 হইতে হবে, এই কারণে এন সমান 0। একইভাবে যদি এ টু দি পাওয়ার এন সমান 0 হয় তবে এ টু দি পাওয়ার এন সমান 0 টু দি পাওয়ার এন, তার মানে এন এন সমান হলো এ সমান অবশ্যই 0 হবে।
সো এই হচ্ছে ফর্মুলাগুলো, এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে প্র্যাকটিস করবে। এরপরে আমরা অঙ্ক যখন করব তখন এই ব্যাপারে আরো জানা যাবে। ধন্যবাদ সবাইকে।